হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো চিকেন চাউমিন রেসিপি। কিন্তু খুবই ইজি, এটা করতে 20 মিনিটের বেশি লাগবে না ইনশাল্লাহ। তো লেটস স্টার্ট। ফার্স্টে আমি 150 গ্রামের মতো চাউমিন সিদ্ধ করে নিচ্ছি। এখন উপকরণগুলো দেখিয়ে নিচ্ছি, পরে দেওয়ার সময় আবার পরিমাণটা বলে দিব। 3 রকমের সস আছে, আর এটা হলো টেস্টিং সল্ট। পেঁয়াজ লাগবে, রসুন লাগবে। চাউমিনটা সিদ্ধ করার একটা টেকনিক আছে, এটা ভিতর থেকে যদি একটুও সাদা থাকে, যেমন এখন একটু আছে, তাহলে বুঝবেন যে এখনও সিদ্ধ হয়নি। এর আগে যদি আপনারা উঠায় নেন তাহলে কিন্তু খাওয়ার সময় একটু হলেও দাঁতে বাজবে, যেটা আসলে ভালো লাগবে না। তো ফার্স্টে তেল গরম করে নিচ্ছি 1 টেবিল চামচের মতো। এরপর সসেজটা কেটে নিব, আর সসেজটা গোলমরিচ আর লবণ দিয়ে মেখে জাস্ট একটু 2-3 মিনিটের মতো ভেজে নেব। 2-3 মিনিট সসেজ ভাজলেই এনাফ। সাথে ডিমটাও একই প্যানে ভেজে নিচ্ছি। ডিম আর সসেজ 3-4 মিনিটের মধ্যেই হয়ে গেল। এরপরে এটাকে তুলে আলাদা করে রাখবো। এরপরে আবার প্যানে 1/2 টেবিল চামচের মতো তেল দিয়ে নিলাম। সাথে একটুখানি রসুন কুচি আর 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি নিয়ে ভাজবো। এটা জাস্ট আপনারা 2-3 মিনিট ভাজলেই এনাফ, জাস্ট যখন পেঁয়াজের একটা মিষ্টি গন্ধ বেরোবে সেই পর্যন্ত। এরপরে নুডলসটা দিয়ে দিলাম। এরপরে একে একে আমি সবগুলো সস দিয়ে নিব। ফার্স্টে 1 টেবিল চামচের মতো টমেটো সস, আর ওয়েস্টার সস দিয়েছি 1 টেবিল চামচের একটু কম। সয়া সস দিয়েছি 1 চা চামচের মতো, আর স্বাদ মতো টেস্টিং সল্ট দিয়ে নিয়েছি। এটা অপশনাল, না দেওয়াটাই ভালো। 4-5টা কাঁচামরিচ দিয়ে নিব। এ পর্যায়ে আগে ভেজে রাখা সসেজ আর ডিমটা মিশিয়ে 4-5 মিনিট হাই ফ্লেমে স্টার ফ্রাই করে নিলেই আপনাদের নুডলসটা রেডি হয়ে যাবে। আমি নামানোর আগে কিছুটা পেঁয়াজ কুলি মিশিয়েছি, এটা অপশনাল। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা ট্রাই করে দেখবেন।